দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর সফরে যাওয়ার পথে দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় তিনি এই কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। এর আগে চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বেলা 11টার দিকে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করে তার গাড়িবহর। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মী তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। বরুড়া থেকে চাঁদপুরে গিয়ে খোর্দ খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী। পরে কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আপনি তো সেখানে রয়েছেন, সফরের সার্বিক দিক নিয়ে আমাদের একটু জানাবেন, কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সেখানে? এখানে সাধারণ মানুষ যারা, পাশাপাশি বিএনপি নেতাকর্মী যারা, তাদের মধ্যে আমরা আসলে ব্যাপক উচ্ছ্বাস সকাল থেকেই দেখতে পাচ্ছি। এর আগের খবরগুলো তো যেমনটি জানাচ্ছিলাম, কারণ আজকের এই আমরা যে স্পটটিতে রয়েছি এটি হচ্ছে বিশ্বখাল, এটি চাঁদপুর সদরের ঠিক পাশেই। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী এর আগে একটু আগেই আপনারা জেনেছেন যে খোদ্দা খালের যে পুনর্খনন কর্মসূচি সেটির উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এবং তার পরবর্তীতে এই বিশ্বখালের যেই পুনর্খননের কাজ সেটির উদ্বোধন করার কথা রয়েছে। তবে এটি মূলত 1:45টায় এই কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল। তবে আপনি জানেন যে প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন ঢাকা থেকে এই কুমিল্লা এবং এই চাঁদপুরের দিকে আসছে, প্রতি রাস্তায় তার পথে পথেই কিন্তু সাধারণ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন এবং তার গাড়িবহর কিছু দূর যেতে যেতেই বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে এবং এই আজকের এই নির্ধারিত যেই সময়, সেই সময় এর মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। তবে আমরা ধারণা করছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই চাঁদপুর সদরের পাশে যেই বিশ্বখাল, সেই খালের পুনর্খনন এখানে উদ্বোধন তিনি করবেন এবং এখানে তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে তার যে বক্তব্য সেই বক্তব্য রাখবেন। এবং চাঁদপুরবাসীর আসলে তার কাছে প্রত্যাশার জায়গাটি অনেক। আমরা অনেকের সাথে কথা বলেছি আজকে সকাল থেকে। এখানে যারা সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী যারা এসেছেন, তাদের অনেকগুলো দাবি দেওয়া রয়েছে। দাবি দেওয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে হয়, তারা একটি ইপিজেড এখানে চাচ্ছেন, পাশাপাশি এই চাঁদপুরের যেই নদী ভাঙনের যেই বিষয়টি রয়েছে সেই নদী ভাঙনের বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন এমনটি প্রত্যাশা এখান থেকে করছেন। আমরা একটু একজন এখানে সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। কি দাবি আসলে আপনাদের প্রধানমন্ত্রীর কাছে? আমরা এর আগে কুমিল্লায় কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, সেখানে কুমিল্লার বিভাগের একটি বিষয়ে জনগণকে তিনি আশ্বস্ত করেছেন। আপনাদের এরকম কি দাবি রয়েছে তার কাছে? মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের কর্ণধার জনাব তারেক রহমান সাহেব চাঁদপুর জেলার গোসেরহাট, শাহ মোহাম্মদপুর ইউনিয়নের গোসেরহাটে বিশ্বখালের পুনঃসংস্কার উদ্বোধন করবেন। আলহামদুলিল্লাহ, আমরা হাজার হাজার মানুষ ওনার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আমাদের চাঁদপুরবাসীর প্রাণের দাবি, আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, একটা মেডিকেল কলেজ হোক, নদী ভাঙ্গন রক্ষার আমরা উনি করবেন আমাদের। এবং কুমিল্লা যেভাবে একটা বিভাগ ঘোষণা দিয়েছেন, আমরা আশা করি চাঁদপুরের মধ্যে উনি একটা ভালো ফলাফল রেজাল্ট আমাদের মধ্যে উনি আমাদেরকে নিউজ দিবেন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আপনি শুনছিলেন এরকম আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা চাঁদপুরের স্থানীয় যারা মানুষ, তাদের আসলে অনেকগুলো দাবি। সেই দাবিগুলোর বিষয়ে তারা ইতিবাচক বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চান, সেজন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা রয়েছি এই চাঁদপুরের যেই বিশ্বখালের যেই শফিকুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব পরবর্তীতে।